নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে আমার বিষয় হচ্ছে খুব হাইপার অ্যাক্টিভ বাচ্চাকে কী করে একটু শান্ত করবেন। কারণ বাচ্চা যদি ভীষণ ছুটোছুটি করে, দৌড়াদৌড়ি করে, এক জায়গায় না বসে, চিৎকার করে কান্নাকাটি করে, তো তখন কিন্তু বাচ্চাকে কিছু শেখানো যায় না। বাচ্চাকে অন্তত সিটিং স্প্যান আনতেই হবে। সিটিং স্প্যান না আসা পর্যন্ত বাচ্চাকে কোনো কাজ করানো খুব মুশকিল হয়ে যায়। তো সেই জন্য আজকে আমি বলে দিচ্ছি যে বাচ্চাকে কেমন করে একটু শান্ত করবেন। এটা আমি দেখেছি, আমার অভিজ্ঞতায় এটা এভাবেই আমি চেষ্টা করাতে হয়েছে। তো নিশ্চয়ই আপনাদেরও হবে, চেষ্টা করুন। আগের ভিডিওতে আমি বলে দিয়েছি যে বাচ্চাকে তো নাম চিনতেই হবে, আর বাচ্চার নিজের চেহারা কেমন সেটা চিনতে হবে। সেটা কিভাবে কাজ করাবেন সেটা আমি আগের ভিডিওতে আমার বলা আছে। আজকে আমি বলছি কেমন করে হাইপার অ্যাক্টিভ বাচ্চাকে একটু শান্ত করবেন। প্রথমে না বাড়ির একটা নির্দিষ্ট জায়গা বেছে নিন যে কোথায় আপনি বাচ্চাকে কাজ করাবেন। মোটামুটি একই জায়গায় যদি বাচ্চাকে আপনি কাজ করান, তাতে কিন্তু একটু ভালো ফলও হয়। পরে সেটা আপনি বুঝতে পারবেন। আর যে বাড়িতে ধরুন সবসময় সম্ভব হয় না একই জায়গা ব্যবহার করা, সেখানে তো কিছু করার নেই। যখন যেরকম যেভাবে পারবেন সেভাবেই করবেন। বাচ্চা যখন ভীষণ চিৎকার করছে, কান্নাকাটি করছে, বাচ্চাকে আপনি সাধারণত দেখা যায় যে হ্যাঁ, এটা আমি একটু বলে নিই যে বাচ্চা যখন ভীষণ চিৎকার করে, কান্নাকাটি করে, তো যিনি বাচ্চাকে কাজ করাচ্ছেন তিনি সকল কী করেন যে বেশিরভাগ সময় যে হয়তো কবিতা বলেন, গান করেন বা কোনো অ্যাক্টিভিটি করেন, এ সমস্ত করে বাচ্চাকে একটু শান্ত করার চেষ্টা করেন। কিন্তু তাতে দেখা যায় বাচ্চা হয়তো একটু সময়ের জন্য চুপচাপ হলো, হয়ে একটু অবাক হয়ে দেখলো, তারপর কিন্তু আবার সে আগের মতোই সে কিন্তু সেই তার অ্যাক্টিভিটি শুরু করে দেয়। মানে খুব আদতে কাজ হয় বলে মনে হয় না। তো সুতরাং বাচ্চাকে প্রথম হচ্ছে বাচ্চার আস্থা বিশ্বাস অর্জন করতে হবে। বাচ্চা এত চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করে কারণ বাচ্চা চায় সে কিছু শুনবে না, সে কারোর কথা শুনবে না, সে কোনো কাজ করবে না। আর তার ভেতর একটা নিরাপত্তাহীনতাও কাজ করে। তো বাচ্চার আগে আস্থা বিশ্বাস অর্জন করতে হবে। বাচ্চা যদি মানুষকে ভালোবাসে, আপনি তো বাচ্চাকে ভালোবাসেন, কিন্তু বাচ্চার ভালোবাসা আগে অর্জন করতে হবে। তাহলে কিন্তু আপনার কাজ করা অনেক সুবিধা হবে। আপনি বাচ্চাকে নিয়ে ঘরের একটা নির্দিষ্ট জায়গা স্পেসে যান। পারলে আপনি ঘরের দরজাটা বন্ধ করে দিন। দেখুন ঘরে যেন কোনো মানে শার্প অবজেক্ট যেন না থাকে, কোনো ধারালো জিনিস যেন না থাকে। মানে কাঁচি, ছুরি, ব্লেড, কিংবা প্লাস্টিকের কোনো জিনিস বা কাচের জিনিস, কিংবা কোনো মেটালের জিনিস, ভারী জিনিস যেগুলো ছুঁড়লে বাচ্চার গায়ে লাগতে পারে, বাচ্চা অনেক সময় ছোড়াছুড়ি করে, হাতে নেয় বা যাতে কেটে না যায়, সেরকম জিনিস যেন ঘরে না থাকে। মোটামুটি ওই জিনিসগুলো শরীর একটু খালি হলেই ভালো হয়। এবার আপনি তো বাচ্চাকে টেনে হিঁচড়ে ঘরে নিয়ে ঢুকেছেন, আপনি কিন্তু কিচ্ছু বাচ্চাকে ইনস্ট্রাকশন দেবেন না, কিছু করবেন না, কোনো ইনস্ট্রাকশন দেবেন না, বাচ্চাকে থামানোরও চেষ্টা করবেন না, বাচ্চাকে আদর করে বসানো কিচ্ছু চেষ্টা করবেন না। আপনি আপনি চুপচাপ একটা জায়গায় থাকুন, বসে বাচ্চাকে ছেড়ে দিন। বাচ্চা যা করছে করতে দিন। ও চিৎকার করে কাঁদছে, কাঁদতে দিন। ও যদি আপনার কোলে এসে বসে, বসে বসে কাঁদে, সেটাই করতে দিন। কিছু বলবেন না। এটা আপনি 10 থেকে 15 মিনিট, তার বেশি নয়। তারপর আপনি ঘর থেকে বেরিয়ে আসুন বাচ্চাকে নিয়ে। তারপর নর্মাল যেমন যা আপনি কাজের ভেতর আছেন, যা করছেন করুন। এই কাজটি আপনি দিনে আর একবার করুন। একটা লম্বা সময় ছেড়ে দিন, গ্যাপ দিন, দিয়ে দিনে আরেকটা সময় আবার করুন। এটা কয়েকদিন করার পর আপনি যদি নিয়মিত বেশ কয়েকটা দিন করেন, সে 3 দিন হোক, 7 দিন হোক, 10 দিন হোক, এক একটা বাচ্চার ক্ষেত্রে এক এক রকম সময় লাগবে, বা কারোর ক্ষেত্রে 1 মাসও লাগে। আমি 1 মাস করেছি, হয়তো কম, আরও কোনো বাচ্চার আরও বেশিও লাগতে পারে। তো একটা সময় দেখবেন বাচ্চার কান্নার তীব্রতা একটু কমলো। বাচ্চা যতক্ষণ ধরে কাঁদছে, দেখা গেল যে একটু সময় কমেছে। আপনি কিন্তু অ্যাজ ইট ইজ ওরকমই থাকুন, যেরকমভাবে করছেন, বাচ্চাকে নিয়ে যান,
বাচ্চাকে ছেড়ে দিন, ও যেমন করছে তেমন থাকুক, কোনো ডিস্টার্ব করবেন না। ওই 10 মিনিট হোক, 15 মিনিট হোক, তারপরে আপনি বাচ্চাকে নিয়ে বেরিয়ে আসুন। কিছুদিন পর দেখবেন বাচ্চা কিন্তু আর বেশি কাঁদবে না, কারণ ও বুঝে যাবে যে এখানে আর কেউ আমাকে বিরক্ত করছে না। ওই একটু আমি থাকবো, তারপর আমাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যাবে। বাচ্চা কিন্তু এটা বুঝে যাবে যে তারপর তো আবার আমি বেরিয়ে যাব। ফলে ও বেশি দিন আর ওর কান্নাকাটি, চেঁচামেচি সেটা কিন্তু করবে না। আস্তে আস্তে ও কিন্তু শান্ত হবে, থামবে। হয়তো এসে আপনার পাশে বসলো, কোলে বসলো, কিছু করলো, যা করলো করলো। আপনি শুধু দেখবেন যে বাচ্চা যেন ঘরে যে জিনিসগুলো আছে সেগুলো যেন বাচ্চা মুখে টুখে না দেয়, যেন মুখে না দেয়, কোনো নোংরা জিনিস যেন মুখে না দেয়, সেটা দেখবেন। আর তাছাড়া বাচ্চাকে কোনো ইনস্ট্রাকশন দেবেন না। এবার ধরুন বাচ্চা শান্ত মোটামুটি হয়েছে, আমি বলছি এত তাড়াতাড়ি, কিন্তু এই কাজটা করতে কিন্তু একটু সময় লাগবে। তখন আপনি দেখুন ঘরে কোনো সফট অবজেক্ট আছে কিনা, সফট টয়েস। সেটা তুলোর হতে পারে, সেটা স্পঞ্জের হতে পারে, কাপড়ের হতে পারে, যেমনই হোক, দুটো তিনটে একটা যা থাকুক, আপনি বাচ্চার সাথে ওই জিনিসগুলো সাথে নিন। নিয়ে বাচ্চা যাতে দেখতে পায় এমন জায়গায় আপনি সেই খেলনাগুলো রাখুন। হতে পারে ওই খেলনাগুলো দেখার সাথে সাথে বাচ্চা আবার কাঁদতে শুরু করে দিল, যদি করে আপনি খেলনাগুলো বের করে আনুন। বের করে এনে যেমন আপনি করছিলেন চুপচাপ সে কাজটি করে যান। যে আপনি শান্ত থাকবেন, বাচ্চাকে ছেড়ে দেবেন, বাচ্চা যেমন পারছে করবে, তারপর আবার বেরিয়ে আসবেন, তেমনই করবেন। কিন্তু যদি দেখলেন যে না, ব্যাপারটা 2 দিন 3 দিন 4 দিন পর বা অবজেক্ট দিলেই বাচ্চা চিৎকার করে কাঁদছে, অবজেক্ট দেখা মাত্রই, তখন কিন্তু অবজেক্টগুলো আর আপনি নিয়ে আসবেন না। আপনি অবজেক্টগুলো ওখানেই রাখুন। বাচ্চাকে বুঝতে হবে যে এগুলো এখানেই থাকবে। যেমনভাবে খেলনা যেখানে যেমন আছে খেলনা সেরকম থাকুক, বাচ্চাকে আপনি ছেড়ে দিন, ছেড়ে দিয়ে আপনি অবজার্ভ করুন, আপনি লক্ষ্য করুন বাচ্চা কী করছে। হতে পারে বাচ্চা কাঁদলো, কাঁদতে কাঁদতে অবজেক্টের কাছে যাচ্ছে, ধরছে, আবার ছেড়ে দিচ্ছে, যা করছে করতে দিন। দেখবেন আস্তে আস্তে পরিস্থিতিটা একটু স্বাভাবিক হবে, একটু নর্মাল হবে। হয়তো অবজেক্টটা এনে আপনার হাতে দিল, তাও হতে পারে। নিজে একটু নিয়ে ছুঁড়ে ফেললো, তাও হতে পারে। যা করছে করতে দিন। আপনি কিন্তু বাচ্চাকে কোনো ইনস্ট্রাকশন দেবেন না। এটা কয়েকদিন চলার পর যখন দেখছেন যে বাচ্চা একটু শান্ত হয়েছে বা একটু হয়তো বসছে আপনার পাশে এসে, আপনি একটা অবজেক্ট আপনার হাতে নিন। বাচ্চাকে কিন্তু কিছুই করতে বলবেন না। আপনি শুধু হাতে অবজেক্টটা নিয়ে বসে থাকুন। দেখুন বাচ্চা এসে আপনার হাতে অবজেক্টটা ধরছে কিনা। হতে পারে আপনার হাত থেকে অবজেক্টটা নিল, খুব ভালো। বা আপনার পাশে বসে বসে দেখতে শুরু করলো যে ওটা কি, ঠিক আছে, খুব ভালো। যদি এরকম চলে, আপনি অবজেক্টটা হাতে নিয়ে বাচ্চাকে খুব ভালো আদর করুন। দেখুন আদর করলে ও তো একটুখানি পছন্দ করবে। আপনি জানেন বাচ্চাকে কিভাবে আদর করলে আপনার বাচ্চা পছন্দ করে। আপনি ওকে খুব আপনার হাতে অবজেক্টটা থাকবে, অবজেক্টটা হাতে নিয়েই বাচ্চাকে আদর করুন। আপনার উদ্দেশ্য হচ্ছে আদর করার ছলে বাচ্চার শরীরের সাথে ওই অবজেক্টটাকে টাচ করানো। আপনি ওই সফট অবজেক্টটা বাচ্চার হাতে, পায়ে, পিঠে, মাথায়, একটু মুখে আপনি টাচ করিয়ে দেবেন, যাতে বাচ্চা বোঝে যে ওই অবজেক্টটা ওর কাছে একটা ভালো ফিলিংস আসবে। নরম নরম অবজেক্ট, ওর অসুবিধে হবে না। হয়তো ওর অবজেক্টের প্রতি ইন্টারেস্টও বাড়তে পারে। আপনি এইভাবে আদর করুন, বাচ্চার সাথে অবজেক্টের কন্ট্যাক্ট করুন। এটা আপনি কয়েকটা দিন করুন। করার পর তারপর আপনি অবজেক্টটা হাতে নিয়ে বাচ্চাকে দেখিয়ে অবজেক্টটা একটা আপনার পাশে রাখুন, আবার আপনার হাতে নিন। আপনি পাশে রাখুন, আপনার হাতে নিন। বাচ্চাকে কিছু বলবেন না। দেখুন বাচ্চা কী করছে। বাচ্চা বিশেষ ডিস্টার্ব করবে না। ডিস্টার্ব যদি একটু কাঁদে, একটু কাঁদবে, কেঁদে চুপ করে যাবে। ও কিন্তু খুব বেশি বিরক্ত করবে না। কারণ ও বুঝে যাচ্ছে যে আপনি ওকে ডিস্টার্ব করছেন না। ও মোটামুটি আপনার উপর একটা বিশ্বাসও জন্মে গেছে। এবার যখন বাচ্চা একটু শান্ত হলো, বাচ্চার হাতটা নিন। বাচ্চার হাতে নিয়ে অবজেক্টটা ওর হাতে দিন।
হাতে দিয়ে আপনি ওর হাতটা মুঠি করে 15 সেকেন্ড রাখুন। হাতটা খুলুন, অবজেক্টটা আবার সরিয়ে রাখুন, পাশে রাখুন বা মাটিতে রাখুন। আবার অবজেক্টটা বাচ্চার হাতে দিন। আপনি যখনই বাচ্চার হাতে অবজেক্টটা দেবেন, আপনি বলবেন নাও। আবার অবজেক্টটা যখনই দেবেন, নাও। হাতটা মুঠি করে 15 সেকেন্ড রাখবেন, হাত খুলে অবজেক্টটা আবার নামিয়ে রাখবেন। এরকম করে 3 বার করুন। একটু সময় ছেড়ে দিন, আবার 3 বার করুন। আপনি এভাবে নাও বাচ্চাকে বলে কয়েকটা দিন করুন। বাচ্চারা কিন্তু বড়দের একটু কপি করতে ভালোবাসে, আর বিশেষ করে যে কাজ করাচ্ছে সে তার পছন্দের মানুষ হলে তো আরোই করে। সুতরাং হতে পারে কয়েকটা ক্লাসের পর আপনি দেখলেন বাচ্চা নিজেই হাত পেতে আপনার কাছে চাইছে। যদি এটা হয়ে যায়, গ্রেট অ্যাচিভমেন্ট। কাজ করুন, এটা যদি হয় খুব ভালো। আমি আবার নেক্সট কাজ আমি দিয়ে দেবো। কাজ ক্রমশ বাড়বে। আমি বলেছি নাম চেনানো, বাচ্চাকে নিজেকে চেনানো। এরপর আমি একটা কাজ দিলাম, বাচ্চাকে শান্ত করে বসিয়ে নাও এই অ্যাকশনটা বোঝানোর কাজ আমি দিলাম। নাও, সেখানে কিন্তু কোনো অবজেক্টের নাম আপনি বলবেন না, কি দিচ্ছেন সেটা বলবেন না, জাস্ট নাও, শুধু নাও। এটা করুন, 3 বার করুন, আবার একসময় করবেন। আর অবশ্যই কিন্তু প্রতিদিন নাম চেনানোর কাজটা করবেন, নিজেকে চেনানোর কাজ করবেন, বাচ্চা নিজেকে চিনবে। 3টি কাজ আপাতত থাকলো। প্রতিদিন কাজ প্র্যাকটিস করুন, যতটুকু সময় পারবেন চেষ্টা করুন, নিশ্চয়ই উন্নতি হবে। ওকে, আজকে এই পর্যন্ত। ওকে, টাটা, বাই।